নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আগামী শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আমরা বাঙালিরা বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস তৈরি করি, আর মহাদেবের পুজোর দিনকে বাড়িতে পায়েস তৈরি করব না তা কি হয়? কিন্তু সেদিন তো চালের পায়েস তৈরি করা যাবে না, কারণ আমরা যারা উপোস করব তারা তো চালের পায়েস খেতে পারবো না। তাই নিয়ে এসেছি সাবুদানার পায়েস রেসিপি। এই সাবুদানার পায়েস তৈরি করা খুব সহজ, এমনি পায়েসের থেকেও সময় লাগে কম, আর বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। আর এই পায়েস তৈরি করে কিন্তু আমরা মহাদেবকে ভোগ নিবেদনও করতে পারি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সাবুদানার পায়েস। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে আমি নিয়ে নেব সাবুদানা। এখানে আমি 100 গ্রাম বড় সাইজের সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাটাকে ধুয়ে নেব। ভালো করে এটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। আর খুব ভালো হয় যদি এটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারি। তারপর ফিরে আসছি। সাবুদানাটা ভালো মতো সোক হয়ে গেলে এবারে আমি রান্না শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। ওভেনটাকেও আমি অন করে দেব। দিয়ে দেব ঘি। 2 টেবিল স্পুন ঘি দেব। আমি যে ঘিটা ইউজ করি সেটা একদম পুরো গোয়ালাদের ঘর থেকে বানানো, মানে এটা আমি নিয়ে আসি, আমাদের এক রিলেটিভ আছে তাহেরপুরে, সেখান থেকে। ঘিটা কিন্তু খুব ভালো ঘি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা ভেজে নেব প্রথমে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজু বাদামটা ফ্রাই করছি। কাজু বাদামটা অল্প ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এর মধ্যে আরো কিছু ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে, যেমন আমন্ড বা পিস্তাও দেওয়া যেতে পারে। কিশমিশটাও ভেজে নেব একই সঙ্গে। দুটো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে এর ঘিয়ের মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে। জাস্ট মিনিট খানেক এরকম নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। যে কোনো পায়েস তৈরি করার জন্য কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিলে টেস্টটা বেশি ভালো হয়। এবারে লো ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে রান্না করব। আমি দুধটাকে জাস্ট গরম করে রেখেছিলাম, কারণ ঠান্ডা দুধ কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না। দুধ অ্যাড করার পর এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি ফ্লেমটাকে আবার মিডিয়াম টু লোতে করে দেব, দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। সাবুদানা কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, যেহেতু অনেকক্ষণ আমরা সোক করে রেখেছি। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। যখন এরকম সাবুদানাগুলো পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি, তখন আমরা বুঝবো যে এটা কিন্তু রান্না হয়ে গেছে, পুরো কুক হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি বাতাসা। আমরা এখানে গুড় ব্যবহার করতে পারি, অথবা চিনিও ব্যবহার করতে পারি, আবার বাতাসাও ব্যবহার করতে পারি। এবার বাতাসাটা একদম গলে যাওয়া পর্যন্ত আমাদের কুক করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম বাতাসা অ্যাড করেছি। নিজেদের স্বাদ অনুযায়ী বাতাসাটা অ্যাড করতে হবে। আর ধীরে ধীরে কিন্তু এটাও বেশ খানিকটা ঘন হয়ে যাচ্ছে। বাতাসা সম্পূর্ণ গলে গেছে। বাতাসাটা সম্পূর্ণ গলে গেলে এইবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। আর পায়েসটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়েই এসেছে। এবারে ঠান্ডা হলে আরো খানিকটা ঘন হয়ে যাবে। আমি জাস্ট 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। 1/2 টিস্পুন মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা মিক্স করে দেব। আর 1 মিনিট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দেব। যে কোনো পায়েসই ঠান্ডা হয়ে গেলে সার্ভ করতে হয়, তবে এখন যেহেতু শীতকাল, এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে রেখেই সার্ভ করতে পারবো। যদি গরমকাল হয়, খুব বেশি গরম হয়, তাহলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করা যেতে পারে। ব্যাস 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। দারুণ টেস্টি সাবুদানার পায়েস একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সাবুদানার পায়েস। এইভাবে সাবুদানার পায়েস তৈরি করে মহাদেবকে ভোগ নিবেদন করুন, আর বাড়ির সকলে আনন্দ করে খান। আর যারা উপোস করবেন তাদেরও চিন্তা নেই, যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, চাল দিয়ে তৈরি করা হচ্ছে না, তারাও এই পায়েস খেতে পারবেন। আরেকটা কথা বলি, যাদের ছোট্ট বাচ্চা থাকে, মানে বেস্ট ফিডিং করান, তাদের জন্য কিন্তু এই পায়েসটা খুব ভালো। আমরা অনেক সময় সাবু মেখে খেয়ে নিই, মানে সাবু মেখে, কাঁচা সাবু
ফলের সঙ্গে মেখে খাই, কিন্তু সেটা না খেয়ে কিন্তু এই সাবুদানার পায়েসটা খেলে খুব ভালো হয়। যারা ব্রেস্ট ফিডিং করান বাচ্চাদের, তারা যদি উপোস করেন তারা কিন্তু অবশ্যই এই পায়েস তৈরি করে খাবেন। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।